হ্যালো এভরিওয়ান, আমি অনিশা। সেই দিন চলে গেছিলাম রাইড করতে। লোকেশন ছিল পলাশির থেকে একটু ভেতরে, আর ভীষণ সুন্দর একটা ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই একদম টাইম অনুযায়ী ব্রাইডের বাড়ি। ফুলের দায়িত্ব ও আমাকে দিয়েছিল, তাই সব কিছু নিয়ে একদম ব্রাইডের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। সব কিছু তারপর রেডি করে নিই। তো ফার্স্টে অনন্যা ওর হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছে, আর আমি এদিকে ফুল ডোল সব কিছু রেডি করে দিই। আর ব্রাইডের বসতে একটু লেট হয়ে গেছিলো, ওকে যে টাইম দিয়েছিলাম তার অনেক পরে বসেছিল। তো ও কেমন সাজবে, কেমন কি সাজবে বলো? আমার নিজের কোনো চয়েস নেই, তোমাকে বলে দিয়েছি যেমন সাজাবো এরকমই, শুধু একটু চুলটা তো ওই রকম বললো, আর যেন দেখতেই ভালো লাগে। ঠিক আছে। ও কেমন সাজবে সেটা শুনে নিয়ে ফার্স্ট ওর স্কিন প্রিপারেশন এখানে আমি করি। আর তখন ও বলে যে ও একদমই মেকআপ করতে পছন্দ করে না, এবং ওর যে হাজব্যান্ড সেও একেবারেই পছন্দ করে না। তো ওই কথাটা শুনে আমি ওকে একটা ফটো দেখাই আমারই কাজের, যে এরকম ও সাজবে কিনা। ওর সেটা ভীষণ পছন্দও হয়, আর কিছু সাজেশন ওকে দিই, যেহেতু ওর ফেসটা ভীষণ ছোট, সেই অনুযায়ী কীরকম কী করলে আরও বেটার হয়। তো ও আমাকে কিছু জিনিস বলে যে এরকম ও করতে চায়। তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর লুক আমরা ওকে দিয়েছিলাম সেই দিন। আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই ব্রাইডের কথাটা প্রায়োরিটি দেওয়া ভীষণ দরকার। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়েও ব্রাইড কোনটাতে বেশি কমফর্ট ফিল করছে সেইটা আমাদের বেশি ভাবা দরকার। ও বসতে যেহেতু অনেকটা লেট করেছিল, আর ওর লগ্ন ভীষণ তাড়াতাড়ি ছিল, তো খুব তাড়াতাড়ি ওকে আমি রেডি করে ছেড়ে দিই। আর ওকে ফুল রেডি করার পর ওর আয়না দেখে ফার্স্ট রিয়াকশান এটা ছিল, এটা আমি। তো এই রিয়াকশানটা দেখে ভীষণ তখন ভালো লাগছিল, যেহেতু ও একেবারেই সাজটা পছন্দই করে না, মেকআপ করতেই চায় না, সেই মানুষটাকে এত সুন্দর একটা লুক দিতে পেরেছি, এবং তার ভীষণ পছন্দ হয়েছে। তো সব কিছুর পরও আমার তারপরেও 3টে পার্টি মেকআপ ছিল। সব কিছু শেষ করে আমি আর সেই দিন বাড়ি আসতে পারিনি, যেহেতু নৌকা পার হয়ে আসতে হতো, রাতে আসাটা ভীষণ চাপের হয়ে যেত। তাই সকাল 6:30টার সময় আমি আর অনন্যা বেরিয়ে পড়ি। আর এই কুয়াশার মধ্যে মানে এত কুয়াশা পড়েছিল যে মানে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। আর অটোর যিনি ড্রাইভার ছিলেন, দাদা নিজের স্কিল এত ভালোভাবে সেই দিন দেখিয়েছিল, কিছুই সামনে দেখা যাচ্ছে না, আর উনি একদম নিজের কনফিডেন্সের সাথে জোরে জোরে গাড়ি চালিয়ে আসছিলেন। তো এটা দেখে আমরা ভীষণ ভয় পেলেও দাদা কিন্তু কনফিডেন্সের সাথে আমাদেরকে ঘাটের ধারে নামিয়ে দিয়ে যায়, এবং তারপরে নৌকা পার হয়ে আমরা চলে আসি বাড়ি। আর তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।